এই কাল রাতে তুমি স্বপ্নের মধ্যে বিড়বিড় করে কি বলতেছিলে? স্বপ্নে দেখি একটা জিন বোতলে বন্দি ছিল, আমি তারে মুক্ত করে দিছি। সে বের হয়ে বলে, হুকুম করেন মালিক, আমি আপনার জন্য কি করতে পারি? আমি বললাম, এমন কাজ করো যাতে বউ সবসময় আমার কথা শোনে। তোমার মতো বলো তো এইটাই করবে। তারপর জিন কি করলো? তারপর জিন বোতলের ভিতর ঢুকে যায়, বলতেছে মালিক শক্ত করে বোতলের মুখ আটকায় দেন। শুনেন মা, আপনার পোলার সংসার থেকে যদি আমি যাই না, কালকে থেকে আমার পিছনে হাজার হাজার পোলার লাইন লেগে যাবো। ঠিক আছে বৌমা, দাও দোয়া করি তোমার ব্যবসায় উন্নতি হয়েছে। তোমার কাছে বিয়ের আগের লাইফটা কেমন লাগছে? এটা চিনি ছাড়া শরবত আছে না, লেবুর পানি, এরকম লাগছে, খালি টাউবা টাউবা। আর বিয়ের পরের লাইফ? বিয়ের পরের লাইফ হয়েছে মনে করে 1 গ্লাস চিনি শরবত, এর মধ্যে আরো 1 গ্লাস চিরতার পানি, তা 20। মানে কি আমি 20? এবার আমার জন্মদিনে 2টা গিফট দিবা। প্রথমটা হলো আইফোন 17 প্রো ম্যাক্স। থাক, বুঝতে পারছি, আর বলতে হবে না, দ্বিতীয়টাই আগে আনতে হবে। আরে বাবা, আমি তো দ্বিতীয়টার কথা বলিই নাই, তুমি আন্দাজে কি আনবা? আরে বাবা, আন্দাজে কেন আনবো? আগে পছন্দ করব, তারপরে দ্বিতীয় বিয়ে করে আনবো। ও মামা, নিউ মার্কেট যাবেন? ম্যাডাম, নিউ মার্কেট আমি যাব না, ওদিকে অনেক জ্যাম, আপনি অন্য কাউরে দেখেন। আরে মামা, জেম হইছে তাতে কি হইছে? আপনার ভাড়া বাড়াইয়া দিব। বুঝলাম না, কি বাড়ায় দেবেন? অনেক কম শুনেন নাকি? বলছি ভাড়া বাড়াইয়া দিব। সাসি, তোমার পোলার আমি বিয়ে করতে পারবো না, এই বিয়ে ক্যান্সেল। এরা তুই কেমন কথা কইলি? বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে গা, সব মানুষ দাওয়াত দেওয়া হয়ে গেছে গা। কারণ আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, তোমার পোলাও কালুয়া, তুমিও কালুয়া। তোমার পোলার সাথে যদি আমার বিয়ে হয়, আমাকে বাচ্চা কাচ্চাও হবো কালুয়া, এটা আমি চাই না। তুমি জানো বিয়ের আগে আমি যখন রাগ হইতাম, ঘরের সবাই আমাকে খাওয়ানোর জন্য কত টেনশনে থাকতো। তুমি রাগ হইলে আমার ফ্যামিলির সবাইও টেনশনে থাকে, তোমার রাগ ভাঙাবে কি করে? এটা অবশ্য তুমি ঠিক বলছো, আমিও লক্ষ্য করে দেখছি সবাই টেনশনে থাকে। টেনশন কি খালি খালি করে? তুমি রান্না না করলে আমরা খাবো কি? সাসি, একটা কথা কি জানো? কি? মানুষরে তৈরি করছিল ভালোবাসার জন্য, আর টাকারে তৈরি করছিল ব্যবহারের জন্য। হতে কি হইছে? এখন এমন একটা সময় চলতেছে, মানুষ মানুষরে ব্যবহার করে আর টাকারে ভালোবাসে। আচ্ছা অরুণ ভাই, আপনার জীবনে সবচেয়ে বড় গুরু কে? ভাবি, দুনিয়াতে সব থেকে বড় গুরু হয়েছে ঘরের বউ। এটা কি বলেন? প্রতিটা মানুষের গুরু হলো বাবা মা, আপনার বউ হলো কি করে? অবশ্যই আছে, 25 বছরে বাপ মা যা না শিখাইতে পারছে, 1 বছরে বউ তাই শিখাইছে। তেমন কিছুই না। আমাদের সমাজে বেশিরভাগ স্বামীদের কিছু চাহিদা, বউয়ের চেহারা চকচক করতে হবে কিন্তু কোনো স্কিন প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। বছর বছর বাচ্চা হবে কিন্তু চেহারা নষ্ট হওয়া যাবে না। সিরা তেনা পড়বে কিন্তু দেখতে ঐশ্বরিয়া রায়ের মতো লাগতে হবে। নিজে বুড়া হবে কিন্তু বউ বুড়া হওয়া চলবে না, বয়স থেমে থাকতে হবে। নিজে খেয়ে খেয়ে মোটা হবে কিন্তু বউ শুকনা থাকতে হবে। আবার বেশি শুকনা থাকলেও সমস্যা, তাকে নাকি দেখতে শুটকির মতো লাগে। বউ সারাদিন কাজ করবে কিন্তু ক্লান্ত হওয়া যাবে না। বউ যত ভালো করেই রান্না করুক, বলবে যে অমুক তমুকের মতো হয় না। নিজে ফোনে সারাদিন বন্ধু বান্ধবের সাথে কথা বলবে কিন্তু বউয়ের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিচ্ছু থাকতে পারবে না। যাই হোক, বললে আরো অনেক কিছু বলার আছে কিন্তু এখন আর বললাম না। নোয়াখালীর মানুষ নাকি পকে হ বলে। হ্যাঁ, কোন হাগুলি কইছে?